চাঁদা গ্রহণ করতে সেন্টু, এখন চাঁদা গ্রহণ করে মেন্টু। এতদিন দুর্নীতি করতে লেন্টু, এখন দুর্নীতি করে কেন্টু। শুধু হাতের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের চাঁদার পরিবর্তন, জুলুমের পরিবর্তন, অত্যাচারের পরিবর্তন হয় নাই। এর কারণটা কি? ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে রক্ত দিয়েছিলাম, পাকিস্তান করার জন্য হাজারো মানুষ শহীদ হয়েছিল, পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য কত মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আজকে 53 বছর বার আন্দোলন করে কত মানুষ জীবন দিয়েছে। 5ই আগস্টের বিপ্লবে কত মানুষ শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, কত মা তার বুককে খালি করেছে, কত বোন বিধবা হয়েছে, কত বাচ্চা এতিম হয়েছে, কত মানুষ ধুকে ধুকে মরছে। এখন হসপিটালে তারা জীবনের সাথে লড়াই করছে। এত আন্দোলন, এত সংগ্রাম, এরপরে মানুষের ভাগ্যের পরিবর্তন কেন হয় না? একদিন কি চিন্তা করছেন? সমস্যা আমাদের এখানে। আসলে যেখানে রোগ সেখানে ঔষধ কেউ দেয় না, খালি রোগ 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 রোগ, শুধু রোগের পিছনে দৌড়ায়, কিন্তু ঔষধের ব্যবস্থা কেউ করি না। প্রিয় শিল্পা ভাইরা, আমার পর্দার মা বোনেরা, আমি প্রশ্ন করতে চাই, মাদার গাছ লাগিয়ে কি আমের আশা করা যায়? তেঁতুল গাছ লাগিয়ে কি মিষ্টি ফলের আশা করা যায়? ধরে নেন, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? আন্দোলন সংগ্রাম। বসাও বি, সে কি করবে? হটাও বি, আন্দোলন সংগ্রাম। বসাও সি, সে কি করবে? কারণটা কি? ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। আপনি কেন বুঝেন না? ডিসি সাহেব চলে যান, কিন্তু ঘুষ সাহেব চেয়ারেই বসে থাকেন। এসপি সাহেব ট্রান্সফার হন, দুর্নীতি সাহেব অফিসের মধ্যে ঘোরাফেরা করেন। ওসি পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি পরিবর্তন। এর কারণটা শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। ভাইরা আমার, ও আমার জনগণ, কত রক্ত দিবেন, কত জীবন দিবেন, কত সংগ্রাম করবেন, কত আন্দোলন করবেন, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব না। ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ হয় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হতে পারে না, সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাস বন্ধ হয় না। নীতি আদর্শবান ব্যক্তি যতদিন পর্যন্ত ক্ষমতায় না যাবে, বারবার আন্দোলন করবে, সংগ্রাম করবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন। একটা বার ভালো লোকদেরকে বসান, ইসলামকে ক্ষমতায় নেন। ইসলাম ফুবিয়া আপনার মনে কেন? আপনার ইসলাম ফুবিয়া কেন? ইসলামকে ভয় পাচ্ছেন কেন? আসলে খোদ নিজে মুসলমান। মুসলমান তো ইসলামের বাহিরে কোন দল করতেই পারে না। একজন মুসলমান ইসলামের বাহিরে কোন দল করার সম্ভাবনাই রাখে না। কিভাবে? ধরে নেন, আজকে যারা সংসদে গিয়েছে তারা মদের আইন পাশ করছে। কিসের আইন? আচ্ছা, মদ হালাল না হারাম? আমাদের দেশে বৈধ কি অবৈধ? আমাদের দেশে বৈধ। বৈধ কি করছে? সংসদ করছে। আচ্ছা, সংসদে মদের আইন পাশ করছে, সংসদের লোক কে পাঠিয়েছে? কথা বলেন না কেন? কারা ভোট দিয়েছেন? আচ্ছা বলেন তো, এখন সংসদে যারা মদের আইন পাশ করছে, আপনি যদি ভোট না দিতেন তাহলে সংসদে মদের আইন পাশ করতে পারত না। এখন যত মানুষ মদ পান করবে, গুনাহ কে নেবে? কথা বলেন তো। এই যে অনেক মুসল্লি কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন মদ পান করি নাই, আমি মদ দেখিও নি, স্পর্শ করিনি, এত মদের গুণ আসলো কোথার থেকে? আল্লাহ বলবেন, দেখ তুই মদ পান করস নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করিয়েছ, ওই যত মদের মানুষ মদ পান করছে সমস্ত গুণা তোর আমল নামে লিখে দিচ্ছে। অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা,
আল্লাহ আমি কোনোদিন মেয়েদের দিকে তাকাইনি, এত জেনার গুলো আসলো কোথা থেকে? আল্লাহ বলবেন যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করাইছো ওই সমস্ত গুণা তাদের আমল নামে লিখে দিচ্ছি। বুঝতে পারি আপনি ভাবছেন কি ভোট একটা ফি? আপনি মনে করছেন ভোট 500 টাকা, ভোট মানে 1000 টাকা? না, আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, আপনার ভোটের মাধ্যমে যত চুরি হবে, ডাকাতি হবে, ধর্ষণ হবে, জুয়াবাজ হবে, যত মদ পান করা হবে, যত অন্যায় অবিচার হবে, যত মিথ্যা মামলা হবে, যত অবৈধ খুন হবে, সমস্ত খুন এবং অবৈধ কাজে শরীর ওই ভোটার হবে। আপনি ভোটটাকে কি ভেবেছেন? ধরে নেন একজন খেয়ালা দেয়, কিছু যুবকরা বলতেছে খেয়ালা ভাই আমি উপরে যাবো চুরি করার জন্য। খেয়ালা বলছে আমি তো মুসলিম মানুষ, আমি তো চুরি করি না। হ্যাঁ তোমরা যুবক মানুষ চুরি করার চিন্তা করছো, আর আমার খেয়া বেঁচে তো পারবে না, আসলে একটা ধাক্কা দিয়ে দে। খেয়ালা চোরদেরকে একটা ধাক্কা দিয়ে পার করছে, খেয়ালার কোনো দোষ আছে? কথা বলেন না কেন? কেন কথা বলেন না? শুধু ধাক্কা না দিত চুরি করতে, ঠিক আপনারা যারা ভোট দিয়ে ধাক্কা দিয়ে ক্ষমতায় বসিয়ে চুরির আইন পাশ করছেন, মদের আইন পাশ করছেন, জেনার আইন পাশ করছেন, আপনার ধাক্কা ব্যতীত অবৈধ কাজগুলি করতে পারতো না। এই দায়িত্ব কে গ্রহণ করবে? এসব ভোটার। আপনি কি ভেবেছেন একটা ভোটকে? একটা ভোটের দাম আপনি জানেন? এর মূল্য কত, এর দাম কত, এর ওজন কত, এর শক্তি কত, এর পাওয়ার কত আপনি জানেন? একটা ভোট কি জিনিস? অথচ আমাদের দেশের মানুষের বিড়ি, একটা সিগারেট, 1 কোটি গাঁজা 500 টাকার বিনিময়ে দামি জিনিসকে বিক্রি করে দেয় এবং আজীবনের জন্য নিজের জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এর জন্য কোন মুসলমান যদি ঈমান আছে তার ইসলামের বাহিরে কোন সংগঠন করতে পারে না। তাই বলতে পারবো যে হিন্দুরা করবে কেন ইসলামী সংগঠন, খ্রিস্টানরা করবে কেন? হ্যাঁ, যারা গায়রে মুসলিম তার ইসলামী সংগঠন করবে শান্তির জন্য, শান্তি পাওয়ার আশায়। ইসলাম ব্যতীত কোন নীতি আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। এর জন্য গায়রে মুসলিমরা করবে ইসলামী আন্দোলন শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, তাদের অধিকার বাস্তবায়নের জন্য। আর মুসলমানরা ইসলামী আন্দোলন করবে ঈমান ও ইসলামকে রক্ষা করার জন্য এবং দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করার জন্য। এজন্য একজন মুসলমান ইসলামী আন্দোলনের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। আপনি দেখেছেন আজকে বাংলাদেশের অবস্থা কি? অন্তর্বর্তী সরকার তেনাকে আমরা নির্বাচন করেছিলাম সংস্কার করার জন্য, কিন্তু দেখা যায় কিছু দল তাদের সংস্কারে বারবার বাধা দিচ্ছে। এর কারণটা দেখেন, চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। এর মধ্যে 15 বছর পর্যন্ত এরা সিন্ডিকেট, এরা দেশটাকে লুটপাট করার জন্য ঐক্য হয়েছে। একজন চুরি করছে আর একজনকে সুযোগ করিয়ে দিয়েছে, আমি করছি তুই কর। এই চোর দেখে আর ক্ষমতা দেখতে চাই না, এই ডাকাত দেখে আর ক্ষমতা দেখতে চাই না। যারা জনগণের রক্ত নিয়ে বারবার হোলি খেলেছে ওদের ক্ষমতা নিতে চাই না। 5ই আগস্টের পরে যারা দখলদারি করেছে, যারা জুলুম করেছে, চাঁদাবাজি করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, যারা চাঁদা না দেওয়ার কারণে মানুষের গাড়ি ভাঙচুর করেছে, ওই চাঁদাবাজদেরকে আর ক্ষমতা দেখতে চাই না, ক্ষমতায় নেব না ইনশাআল্লাহ। এর জন্য আমি জনগণকে ঐক্য হওয়ার জন্য আহ্বান করবো। দলগুলি ঐক্য হোক অথবা নাই হোক, যারা ভোটার আছেন আপনারা ঐক্য হন। কিসের ঐক্য হবেন? শুধু এই কথার ঐক্য হন যে দলের মধ্যে, যে ব্যক্তির মধ্যে, যে নেতার মধ্যে চাঁদাবাজ আছে, দুর্নীতিবাজ আছে, জালেম আছে, খুনি আছে, ধর্ষক আছে, ওদের দল করবো না, ওদেরকে ভোট দেব না, ওদের মিছিলে অংশগ্রহণ করবো না, ওদের কাছে যাব না। যাদের মধ্যে নীতি আদর্শ আছে, ইসলাম আছে, আমি তাদের দল করবো। তাহলে ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আজকে দেখা যায় গরিব ইসলামকে পছন্দ করে না,
অথচ সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ইসলামের গরিবদের। কারণ ইসলাম যদি ক্ষমতা আসে তো আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলামের যত অর্থনীতি, সমস্ত অর্থনীতি গরিবদের জন্য, জায়গা গরিবদের জন্য, ওষুধ গরিবদের জন্য, মানব গরিবদের জন্য, সৎকা গরিবদের জন্য, ফেতরা গরিবদের জন্য, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অর্থাৎ কপাল পড়া গরিব ইসলামকে গ্রহণ করে না। কাদেরকে গ্রহণ করে? যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, আত্মসাৎ করেছে, যেমন তাদেরকে গ্রহণ করেছে। এর জন্য জনগণের কোনদিন ভাগ্যের উন্নয়ন হয় না। কপাল পড়া জনগণ আজকে থেকে নিজাত করেন, ইসলামের বাহিরে আমি যাব না, যে দলের মধ্যে সন্ত্রাসী আছে তাদের দল আমি করব না। আসুন আগামী নির্বাচনে এখন থেকেই আমার দল হবে ইসলামী দল, আমার আদর্শ ভিত্তিক দল করতে হবে। শান্তির প্রতি হাত পাখা, শান্তির প্রতি, এটা সবার মার্কা। এটা মুসলমানরা ব্যবহার করে, হিন্দুরা ব্যবহার করে, খ্রিস্টানরা ব্যবহার করে, ইহুদিরা ব্যবহার করে, হাত পাখা ধনীরা ব্যবহার করে, গরিবরা ব্যবহার করে, হাত পাখা পুরুষরা ব্যবহার করে, মহিলারা ব্যবহার করে, হাত পাখা সুস্থ অসুস্থ বাংলাদেশের যত গোটা দুনিয়ার যত ধরনের মানুষ আছে, যত আদর্শের মানুষ আছে, সমস্ত আদর্শের মানুষের ব্যবহৃত একমাত্র প্রতীক হলো হাত পাখা। তাহলে বিশ্বাস করি যদি হাত পাখা আপনারা অংশগ্রহণ করেন, এখানে আসেন, আশা করা যায় ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, জনগণের জান মালের গ্যারান্টি হবে, আমাদের মা বোনের ইজ্জত আব্রুর গ্যারান্টি হবে, আমার মা বোনেরা ধনী হয়ে যাবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে, আমাদের জনগণ বাবারা ভাইয়েরা যারা গরিব আছেন সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে এবং আমাদের দেশটা ভারসাম্যতা রক্ষা হবে, এই ভূখণ্ড রক্ষা হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী আন্দোলন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি